নবীর সম্মান বাড়াইছে আমার আল্লাহ, কথা কোন ঠিক কিনা? নবীকে ইজ্জত দিছে কে? না প্রধানমন্ত্রী, কোন এমপি, দুনিয়ার কেউ শিল্পপতি, দুনিয়ার কোন কোম্পানি, দুনিয়ার কেউ দেই নাই। আমার আল্লাহ কো ওয়ারাফানা লাকা যিকরাক, নবী গো আমি আল্লাহ আপনার জিকিরকে বলন্দ করে দিয়েছি, আপনার সম্মানকে উচ্চ আসনে শায়িত করেছি আমি আল্লাহ। দেখি কত জোরে কোন সুবহানাল্লাহ। নবীর সম্মান বাড়াইছে আমার আল্লাহ, যেখানে আমার আল্লাহ সেখানে রেখেছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কথা কোন ঠিক কিনা? যেখানে আতিউল্লাহ সেখানে ওয়া আতিউর রাসূলা, কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ কো আমি খোদার ইতায়াত করো, আমার রাসূলের ইতায়াত করো, জোরে কোন সুবহানাল্লাহ। বাজান যেখানে আমার আল্লাহ সেখানে নবী মুহাম্মদুর রাসূল আছে কিনা নাই? নবীর সম্মান দিছে কে? দিছে কে? এই আওয়াজে মানিয়ে সবাই বলেন কে? আকাশ বাতাস মুখরিত করে যিনি আমাদের মাওলা, যিনি আমাদের সৃষ্টিকর্তা, এই আল্লাহর নাম বলতে মনে চায় না? দেখি কত জোরে বলেন আল্লাহ। এ আমার প্রাণের বাবারা, যিনি আরশের মালিক, কুরসির মালিক, আমার আল্লাহ যেখানে নবীকে রাখছেন সেখানে, কথা বলেন ঠিক কিনা? লিল্লাহি ওয়ালির রাসূলি, জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমানুস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূলি ইযা দাআকুম লিমা ইউহীকুম। আমার আল্লাহ কো হে ঈমানদারগণ, ইস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূলি, যেখানে আমি আল্লাহ আর আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে ডাক দিবে। দা শব্দের অর্থ ডাকা, তোমাদেরকে কোন কাজের জন্য ডাক দিবে, দুনিয়ার সবকিছু ফেলে দিয়ে আমার নবীর ডাকে সাড়া দিতে হবে। দেখি কত জোরে কোন আল্লাহু আকবার। বাজান জোরে কোন আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল আমার নবীর ডাক আমার আল্লাহর ডাক, কথা বলেন ঠিক কিনা? প্রশ্ন জাগতে পারে হুজুর আমার নবীর ডাকে সাড়া দিলে কি হবে? আমার আল্লাহ বলেন লিমা ইউহীকুম, আমার নবীর ডাকে সাড়া দিলে তোমাদেরকে একটা পুরস্কার দিব। খোদা গো কি দিবা? আমার আল্লাহ কো তোমাদের আমি নতুন জীবন দান করব। দেখি কত জোরে বলেন আল্লাহু আকবার। বাজান নবীর ডাকে যদি কেউ সাড়া দেয় আমার আল্লাহ কো আমার ডাক হইয়া যা। আর যদি ডাকে সাড়া দেয় কি হবে? আমার আল্লাহ কো নতুন জীবন দান করব। তাহলে কি আমরা নবীজির ডাকে যাব কি যাব না? আওয়াজ করে কাশিমপুরের সুন্নি বাবারা, সুন্নিয়তের আওয়াজে বাবা বাজান গো মুড়ির মতো ফুটায় গেছেন। এই আওয়াজ কইরা কোনো লাভ নাই, বেবাইরা মুরুগের মতো আওয়াজ কইরা কোনো লাভ নাই। বাজান আশিক রাসূলের একজনের আওয়াজে বাজান গো শত শত কাফের কুফারের কলিজার মধ্যে থরথর করে কম্পন শুরু হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? দেখি কত জোরে কোন আল্লাহু আকবার। এই আওয়াজ না ডানে হাত তুলে বলো আল্লাহু আকবার। বলো ইয়া রাসূলুল্লাহ, বলো ইয়া হাবিবাল্লাহ। বুঝা গেল নবীকে ইজ্জত করলে আমার আল্লাহ খুশি, কথা বলেন ঠিক কিনা? নবীর ডাকে সাড়া দিলে আমার আল্লাহ কো আমি খোদা নতুন জীবন দান করি। সুবহানাল্লাহ। কোন আসেন আমার প্রাণের বাবারা, নবীজির সম্মান দিলে আমার আল্লাহ খুশি। আমার আল্লাহ কো নবীরে ভালোবাসলে আমার ভালোবাসা হয়, কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ কো কুল নবী গো আপনি বলে দেন আমরে হাজির ওয়াহিদ নাহু সরফের কায়দা, নাহু সরফ না জানলে আলেম হয় না, কথা বলেন ঠিক কি না? বাজান আরবি গ্রামারের আরবি একটা গ্রামার আছে, ওই গ্রামারের নাম হইল নাহু সরফ। নাহু সরফ যদি আলেম হইতে চাও নাহু সরফ জানতে হবে বাবা, নাহু সরফ সারা আলেম হইবা না। কুল
আমরে হাজির ওয়াহিদ আমরের সিগা আমার আল্লাহ কোন নবী আপনি বলে দেন নবী আপনি বলে দেন আমার আল্লাহকে প্রশ্ন করে মাবুদ আমরা কাশিমপুর থেকে বলি খোদা তুমি বললে তো শুনে মানুষে ও খোদা তুমি কেন বললো নবী আপনি বলে দেন কইতেন না জোরে সুবহানাল্লাহ আর জোরে কন্না সুবহানাল্লাহ এবারে গভীর রহস্য ও আল্লাহ আপনি বললি তো আপনার বান্দারা শুনে কথা কোন ঠিক কিনা আপনি কেন কোন নবী গো আপনি বলে দেন ও নবী আপনি বলে দেন খোদা আপনি বললে কি শুনেন আপনি বললো তো শুনি আপনি কেন বলেন নবী আপনি বলে দেন এখানে বলার কারণ হইল বাজানো আমার আল্লাহ কো দুস্ত নবী গো আমি তোমার সামনে বাড়াইতে চাইতেছি অর্থাৎ তুমি যদি বইলা দাও আমার বলা হয়ে যায় দেখি কত জোরে কোন সুবহানাল্লাহ আরো বড় করে কোন সুবহানাল্লাহ আমরা নবীর প্রেমের দেওয়ানা তোমরা জানো না আমরা নবীর প্রেমের জোরে আমরা নবীর তোমরা জানো না আমরা নবীর কি বাজান আরেকটু জোরে কোন আমরা নবীর প্রেমের দেওয়ানা আশিক জানো না আমরা নবীর যার জন্য পাগল আমি তার তোমরা আইনা দেও না গো আমার নবী বিনে আয় আমার নবী বিনে এই হৃদয় বাঁচে না তোমরা জানো না আমরা নবীর সবাই আমরা নবীর প্রেমের দেওয়ানা তোমরা জানো না আমরা নবীর মাশাআল্লাহ কাশিমপুরের বাবারা পিছের বাবারা জুড়ে আমরা নবীর প্রেমের দেওয়ানা না আমরা নবীর আমার বাড়ির উপর দিয়ে আমার বন্ধু যাই দুরুদ পড়িয়ে গো বলেন না দে ইয়া রাসূলুল্লাহ দেখি কত জোরে সামনের পিছনের কত জোরে দেখি কত জোরে দেখি কত জোরে আমার বাড়ির উপর দিয়ে আমার বন্ধু যাই দুরুদ পড়িয়া গো আরে দুরুদের সরে ঘরে মন বসে না তোমরা জানো না আমরা নবীর প্রেমের দেওয়ানা কথা কোন ঠিক কিনা আরো জোরে কোন ঠিক কিনা দুরুদের সুরে নবীর প্রেমের আওয়াজে বাড়ি ছাড়ছেন কথা কোন ঠিক কিনা নবীর প্রেমের আওয়াজে ঘর ছাড়ছেন লেপ ছাড়ছেন বিদেশি কম্বল ছেড়েছেন কথা বলেন ঠিক কিনা এটা দুনিয়ার অন্য কোনো কারণে না এই মাহফিল কমিটি কি আপনাদের জনে জনে কইছে তোমরা মাহফিলে যাও 100 টাকা করে দিন কইছি নিও এই কাশিমপুরের বাবাদের আওয়াজে মনে হয় কিছু লোকের মনে কইছে বাজান জুড়ে কোন কইছি বলছি 100 টাকা প্রতি পিছে দিব কইছি প্রতিজন দিব এই কথা বলে নাই কি কর মাহফিলে যাইও একটা একটা করে দিন 100 করে না এই কথা বলে নাই তাহলে এই ঠান্ডার মধ্যে কুয়াশার মধ্যে আছে কয়েকদিন ধরে রৌদ্র উঠে না আবার বাতাসও চলছে কেরিরে বাজান মাহফিল কম্বল সাইরা লেপ সাইরা সব আরাম সাইরা কেন আসছো বাজান রে কোটি কোটি লেপের চাইতে কম্বলের চাইতে যিনি আপন যত বড় শান্তি হবে সব চাইতে যিনি আমার আপন যেই কবরে মা সাথী হবে না বাবা সাথী হবে না বন্ধু সাথী হবে না ভাই সাথী হবে না আপন বলতে তোমার কেউ কবরে থাকবে না তোমারে যখন কবরে রাখবে বাজানো বাজানো মুর্দার একটা চিৎকার বাইরা কব আল্লাহ যারা আমার কবরে শুয়াইছে তারা মনে হয় আমারে ফেলে কেউ যাবে না আমার সাথে মনে হইব তারা কবরে সঙ্গী হয়ে থাকবে বাজান কবরে রাইখা বাজানো আবার কাশিমপুরের বাবারা তোমরা কত মানুষ দাফন করছো তোমাদের কি একটু কবরের কথা স্মরণ হয় না রে বাবা কাশিমপুরের গোরস্থানে লখনৌকের গোরস্থানে বাবুর গোরস্থানে কত মানুষ থামাইলা কত টাটকা নৌজওয়ান মানুষ কোটিপতি ডাক্তারের কাছে পর্যন্ত যাওয়ার ভাগ্য হয় নাই কথা বলেন ঠিক কিনা ডাক্তারের কাছে যাওয়ার পর্যন্ত ভাগ্য হয় নাই এর আগেই তার ডাক চলে আসছে কথা কোন ঠিক কিনা ছেলে কাঁদে
মেয়েরা কাঁদে, মাগো কাঁদো কেন? কো হুজুর জমি জমার অভাব নাই, বাড়িঘরের অভাব নাই, কিন্তু হুজুর দুঃখ একটা। মা কোন দুঃখ? কো হুজুর অনেক টাকা পয়সা পাইলাম, কিন্তু হুজুর গো এত কোটি কোটি টাকা তুই বাবারে একটু ডাক্তার দেখাইতে পারলাম না, এই সবটাও পাই নাই। ডাক্তারের কাছে যাব, গাড়িতে উঠাইলাম, সরাইল বিশ্বর যাইতে দেরি, দেখি বাবার দেহটা ঠান্ডা হইয়া গেছে, ঠান্ডা হয়ে গেছে। শ্বাস প্রশ্বাস নাকের মধ্যে ধরলাম হাত দিয়া, ঠান্ডা হয়ে গেছে, শ্বাস প্রশ্বাস নাই, বডি ঠান্ডা, হাতগুলা একবারে বাজান বরফের মতো ঠান্ডা। ভাবলাম বাবা তো আর নাই, গেলাম নাসিরনগর লইয়া, দেখি কি অবস্থায়। ডাক্তার কোন নাই, আপনার বাবা চিরতরে বিদায় হইয়া গেছে। বাজান গো বড় আশা করছিল ঢাকা মেডিকেল নিবে, পেজি হসপিটাল নিবে, চিকিৎসা করাবে বাবার, কয়েকদিন সেবা যত্ন করে কবরে দিলে মনে কোনো দুঃখ থাকে না। বাবার জন্য খরচ করছি, টাকা পয়সা দুঃখ নাই, হায়াত নাই, কি করবো? কিন্তু আবার তো বাবার চিকিৎসা করানোর মতো পর্যন্ত সুযোগ পাইলাম না। টাকা আছে প্রচুর, ব্যাংক ব্যালেন্স আছে, জায়গা জমি আছে, কিন্তু এই সুযোগটা নাই, পথের মধ্যে চিরতরে বিদায়। কথা বলেন ঠিক কিনা? এমন ঘটনা হয় কি হয় না? ডান হাত তুলে বলেন হয় কি হয় না? এ বাবা, মুর্দার তো বিনায়া বিনায়া কান্দে, আমার তো জীবনের শেষ বিদায়। আমারে তো যারা কবরে রাখছে মনে হয় তারা আমার সাথে কবরে থাকবে, কিন্তু বাবা গো কবরে রাইখা সবাই যখন চলে আসে বাজানো, এই জন্য আপনাদের বানুষা কোন শাহ কথা কই না, কোন শাহ বানুষা আপনাদের এলাকা, আপনাদের বাদিকারা, এই আপনাদের দেশের বাদিকারা, আপনাদের ফাঁসের এলাকা। আরে বাজান ওয়াসিম, এই রক্ত লয়ে আমি গোটা বাংলাদেশে করি, বাংলাদেশের বাহিরেও করি। কি কই যাও রে কেনিল দরিয়া, সোনার পিঞ্জরা রইল জমিনে পড়িয়া, মন কই যাও রে। কথা কোন ঠিক কিনা? আরো জোরে, আওয়াজ নাই, আওয়াজ নাই, মনে হয় বুবার দোষ আছে, আওয়াজ করে এখন ঠিক কিনা? ও মন কই যাও রে তোরে কেনিল দরিয়া, সোনার পিঞ্জরা রইল জমিনে পড়িয়া, মন অমন কই যাও রে, যাইও না মন রে পিঞ্জিরা সারিয়া, যাইও না মন রে পিঞ্জিরা সারিয়া। পিঞ্জিরা মানি দেহ, মন মানি রুহু, দেখি কত জোরে কোন সুবহানাল্লাহ। যাইও না মন রে পিঞ্জিরা সারিয়া, তোর মা জননী কাঁদবে বৈশা পিঞ্জিরার প্রাণ রে, তোর মা জননী কাঁদবে বৈশা তোর পিঞ্জিরার প্রাণ রে, অম ওই যাও রে কাঁদো, অমন কই যাও। সোনার কটরা রইল বৈশাখ খাইতা দানা। আল্লাহু আকবার কোন ও বাবারা, পিচের সামনে সবাই বলো না আল্লাহু আকবার। এখন তো মাশাআল্লাহ অনেক লোক হয়ে গেছে বাবা, একটু জোরে জবানটা খুলে কোন না, আকাশ বাতাস মুখরিত করে ডান হাত তুলে বলো না আল্লাহু আকবার। আল্লাহু আকবার অর্থ হলো আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। কথা বলেন ঠিক কি? সোনার কটরা রইল বৈশাখ খাইতা দানা, পালঙ্গে পড়িয়া রইল ফুলে রবি
তোর পালঙ্গে পড়িয়া রইল ফুলে রবি সায়ানারে অমন কই যাও রে কন্যা অমন কই যাও রে জুড়ে কোন আল্লাহু আকবার এখন সুজা করে দুই হাত তুলে কোন ইয়া রাসূলুল্লাহ আর জুড়ে কোন ইয়া হাবিবাল্লাহ সুন্দর রমণী রইল আত্মীয় বন্ধুগণ আল্লাহু আকবার সুন্দর রমণী রইল আত্মীয় বন্ধুগণ কারটাই সপিয়া গেলা রাজ্য ও সিংহ সোনর ও মন কই যাও রে আল্লাহু আকবার কইবেন ও মন কই যাও রে আল্লাহু আকবার বাজান বিনায় বিনায় কান্দে আর কো এই বুঝি শেষ আমার এই সবাই ফলে চলে গেল বাবা চলে গেল রে দাদা চইলা গেল ভাই চইলা গেল বন্ধু চইলা গেল আমার সাথে দিয়ার কেউ নাই আমি বড় একা আমি বড় অসহায় এইভাবে বাবা কাঁদতে থাকে মুর্দার যখন কান্দে বলে আমার কেউ নাই আগে যদি জানতাম আমি দুনিয়ার জন্য এত পাগল হইতাম না দেখি কত জোরে কোন আল্লাহু আকবার আমি দুনিয়ার জন্য এত পাগল হইতাম না দুনিয়া দুনিয়া আমি করতাম না দুনিয়ার জন্য এত দেওয়ানা হইতাম না কোনদিন আল্লাহকে আল্লাহ বইলা ডাক দেয় না শুধু দুনিয়ার ব্যবসা দুনিয়ার বাণিজ্য দুনিয়ার টাকা পয়সা ক্ষেত কেমনে কিনবো বাড়ি কেমনে কিনবো লন্ডনের সিস্টেমে কেমনে বাড়ি তৈরি করবো এই টেনশন 24 ঘন্টা আমার মাথায় রয়েছে কিন্তু এখন দেখি আমার আপন বলতে কেউ নাই কথা কোন ঠিক কিনা আপন বলতে কেউ নাই জগতে বলে না আপন বলতে আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কে আবারা বুকটা খুইলা আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কে নাই জগতে বল আপন বলতে কে নাই জগতে আমি ছায়া দেখি সব বিদেশি ছায়া মায়ার হবে আপন বলতে কে নাই জগতে আমার দয়াল নবী বিনে গো আপন বলতে আমার বাবারা বলেন না কাশিমপুরের বাবারা আমার দয়াল নবী বিনে গো আপন জোরে কোন আল্লাহু আকবার মুর্দার যখন কান্দে বিনাইয়া বিনাইয়া বাজানো ওই সময় আপনার আমার নবী যিনি দু জাহানের বাদশা যিনি তাজদারে মদিনা যিনি গুনাহগার উম্মতের তারানওয়ালা যিনি গুনাহগার উম্মতের বাসনওয়ালা আমার নূরের নবীজি ডাক দিয়া কো উম্মত তুমি 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 কেন চিন্তা করতেছো চোখের পানি ফেলে ফেলে কেন কান্দো আমারে তুমি চিনো নি আমি কে জোরে কোন সুবহানাল্লাহ আমাকে তুমি চিনো নি আমি কে তোমার ছেলে তোমারে বলতে পারে মেয়ে বলতে পারে বিবি বলতে পারে বাচ্চা বলতে পারে আত্মীয় স্বজন বলতে পারে যে এই কবরে তোমার কেউ নাই তুমি বড় একা তুমি জানো নি এই কবরে তোমার আপন কে বাবারে ওই মুর্দার যখন কাঁদতে থাকে যারা নবীর পাগল যারা নবীর আশিক তারা বলে আপনি অন্য কেউ না আপনি হচ্ছেন গুনাহগার উম্মতের দরদি আপনি হইছেন নবী মুস্তাফা আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ মান্য কেউ না নবী গো আপনি
আপনি হচ্ছেন আমার নূরের নবী, যেইখানে আমার ভাই আমার আপন না, আমার বন্ধু আমার আপন না, আমার কেউ আপন না, এইখানে যিনি আপন উনি আপনি নবী ছাড়া অন্য কেউ না। দেখি কত জোরে কোন সুবহানাল্লাহ। যেই নবী তোমার অন্ধকার কবরে থাকবে রে, উম্মত রে নবী বলবে না। তুমি কাশিমপুরের বাবা, ওই নবীরে কেমনে, ওই নবীর প্রেমের মাহফিল তোয়া কেমনে বাড়িতে ঘুমাও, এই নবীর প্রেমের মাহফিল তোয়া বাজান কেমনে গল্প গুজারে থাকো, ওই নবীর প্রেমের মাহফিল তোয়া বাজান কেমনে বাজান তুমি অন্য জায়গায় বসে থাকো। তোমার কি একটু মনে নাই আমার বিবি তো আমার সঙ্গে কবরের সাথী হবে না, আমার ভাই হবে না, আমার বন্ধু হবে না, যেই ছেলের জমি জামা দিয়ে গেলাম এই ছেলে কবরের সঙ্গী হবে না, যিনি আমার আপন হবেন তিনি হইলেন গুনাহগার উম্মতের কান্ডারি নবী মুস্তাফা। জোরে কোন না সুবহানাল্লাহ। ওই নবীর সাথে প্রেম করার দরকার আছে কিনা? আমার নবী গো তোরে সবাই বলতে পারে রে আমি তোর কামলেওয়ালা নবী, দুনিয়া তো তোর বলে নাই, রওজা পাকে উম্মতি উম্মতি বলে বলে কেঁদেছি, কবরও তোর সঙ্গে আমি আছি, আমি তোরে বলি নাই, সবাই ভুলতে পারে আমি নবী বলি নাই। ওই নবীর প্রেমে বাজান, ওই নবীর মহব্বতের আমাদের দরকার আছে কিনা নাই? কাশিমপুরের বাবারা অনেকে বলে তারা খালি সুন্নি, খালি নবী নবী কই, ওরে বাজান কেন নবী নবী বলবো না? নবী ছাড়া তো কোনো উপায় নাই, কথা বলেন ঠিক কিনা? There is none like our prophet, এমন এক নবী যেই নবীর সাথে কোনো তুলনা নাই, কথা বলেন ঠিক কিনা? He stand high like a minaret as he walk along the street of the dust and darkest street. আল্লাহর নবী যখন আরবের বালুচর দিয়ে হাঁটতেন বাজানো, আরবের বালুগুলা আমার নবীজির কদম মুবারকের মধ্যে চুমুকাইতো। দেখি কত জোরে কোন, আমি হাতটালারা দিলে বুঝে যাবেন যে সুবহানাল্লাহ কি লাগে। জোরে কোন এ আমার সুন্নি বাবারা, গভীর মনোযোগ দেন, নবী ছাড়া কোনো উপায় নাই, এই জন্য আমরা সুন্নিরা নবী নবী কই, কথা কোন ঠিক কিনা? নবীর মহব্বতের নাম ঈমান, কথা কোন, কথা কোন? ইমানদারের জন্য নামাজ, কথা কোন ঠিক কিনা? ইমানদারের জন্য রোজা, ইমানদারের জন্য হজ, ইমানদারের জন্য যাকাত, কথা বলেন ঠিক কিনা? তাহলে নবী যদি ঈমান হয় বাজানো, লা ঈমান লিমান লা মুহাব্বাত আল্লাহ, যার অন্তরে নবীজির প্রেমে নাই, নবীজির ভালোবাসা নাই, তার অন্তরে তার বাবা ঈমান বলতে কিছুই নাই। কথা বলেন আমার সাথে যারা এক কথা আছেন ডান হাত তুলে বলেন ঠিক কিনা? এ আমার সুন্নি বাবারা, ইমানদারের জন্য নামাজের দরকার আছে, জোরে কোন নামাজের দরকার আছে। নামাজ না পড়া এই মাহফিল করলে লাভ হইব নি? বলে বলে হুজুর দাঁত মন্ডলের হিসাব রে আনলাম, কসুয়ার হিসাব রে আনলাম, মাহফিল করাইলাম, নামাজ পড়তাম না। জোরে কোন আমার দুইজন বাবা মাত্র আওয়াজ পেলাম, তোমরা এতগুলা মানুষ এখন তো ফুল প্যান্ডেল মোটামুটি ফিলাম, তোমরা কই তার না কাম হইব নি? দাঁত মন্ডলের সাবরে আল্লাহ কোন বলে কোনো কাম হইতো না, আপনার দেশে বসে কোনো কাম হইতো না, এমনি কই দাঁত মন্ডলের সাবরে আল্লাহ কোনো কাম, কোচ্চার সাবরে আল্লাহ, বাবা কি দেখুন ফান্দাকের সাবরে আল্লাহ, খান্দুরার সাবরে আল্লাহ, হগল সাব একত্র করলো দুই আনা লাভ হবে না, কারণ নামাজ হইল ফরজ, ওয়ার্ডার অফ আল্লাহ, আল্লাহর হুকুমে এখানে কারো কোনো অথরিটি নাই, কারো কোনো পাওয়ার নাই। এই জন্য আমি আমার কাশিমপুরের সুন্নি বাবাদের বলি, বাবা মাহফিল করবা, সুন্নিয়তের মাহফিল করলে একটা লোকেও নামাজি হইতে পারে, একটা লোকও যদি বাজান পর্দা হয়, একটা লোক যদি মা বাবার খেদমত করা হয়, মাহফিলটা সার্থক। মাহফিল ঘন ঘন হইলে কোনো অসুবিধা নাই, কিন্তু খেয়াল করতে হবে হেদায়েতের নিয়তে মাহফিল করতে হবে, কথা বলেন ঠিক কিনা? আজকে যারা আমার তরিকার এই মাহফিল করেছেন আমি তাদের উদ্দেশ্য করে বলতে চাই, যারা আপনারা এখানে আছেন নামাজ পড়ার দরকার আছে না? খালি বছরে একবার গাউসিয়া মিরানি আজিজা দরবার শরীফের মাহফিল করলে চলবে? কথা কোন বলে ইহানি তোমার ভাই করবে না, নামাজ কোনো ফিরেন না, কথা কথা নামাজ কোনো বাবার না, নামাজ কারো না, নামাজ হলো আল্লাহর ওয়ার্ডার, আল্লাহ আল্লাহর হুকুম, কথা বলুন ঠিক কিনা? আওয়াজ করে বলুন আমরা কি নামাজ পড়তে চাই কি চাই না? আওয়াজ করে বলুন চাই কি চাই না?
প্রথম নম্বরে যার উদ্দেশ্যে এই গ্রামে আসলাম, আমার মাসুক তুমি দাঁড়াও, সোজা হইয়া দাঁড়াও আমার পীর ভাই, তুমি আব্বাজানের মুরিদ, আমার আব্বাজানের মুরিদ। তুমি এই গ্রামের কার কাছে কতটুকু উপযুক্ত জানি না, আমার কাছে অনেক প্রিয়, অনেক ভালোবাসার, যেহেতু তুমি হাত ধরেছেন আমার বাবাজান কেবলা। আওয়াজ করে বলেন, মহব্বতে বলেন, এই ক্যামেরাম্যান তুমি তোমার পজিশনে থাকো। 5 ওয়াক্ত সুন্নি মসজিদ, সুন্নি ইমাম যদি বাড়িতে থাকেন আল্লাহর রহমতে পড়বেন। দুইটা হাত সোজা করে বলেন ইনশাআল্লাহ, কারণ আপনার মাধ্যমে আইছে, আগে আপনার নামাজ পড়বেন তো, তাহলে আজকের মাহফিল সার্থক। বসেন, আজকের মাহফিল সার্থক। আসলাম, চলে গেলাম, হাদিয়া নিলাম, কোনো কাম হবে না। জুটা পিরোজে ধরিবে নবীর কাছে কে পৌঁছাবে, জুটা পিরোজে ধরিবে নবীর কাছে কে পৌঁছাবে, পীর সহ বান্দিবে খোদা। কথা বলেন, ডান হাত তুলে বলেন ঠিক কিনা। জুটা পিরোজে ধরিবে নবীর কাছে কে পৌঁছাবে, জুটা পিরোজে ধরিবে নবীর কাছে কে পৌঁছাবে, পীর সহ বান্দিবে খোদা। ও মনোরে পীর সহ বান্দিবে খোদা। ঠিক আছে কিনা? ডান হাত তুলে বলো ঠিক আছে কিনা। তাহলে আপনারা মনে মনে কইতারেন আগে তাদের মুরিদ ধরে লোক আবার মাসিক বাড়ি আগে হইয়া কথা কোন ঠিক কিনা। কারণ মাহফিল করব, নামাজ পড়ব না, কি লাভ? বহুত ভুল করছেন, খালি আপনি খালি করছেন, আমি হিসাবও ভুল করতে পারি। হিসাব শুনের ফুটা না, ফিরেরও বলো আমরা হিসাবে গাল ফুলাইতে মুড়িতে ভুল ধরলে টলা টলা ফুলাই দে, টলা না ফুলাই দে। বাবা রে বাবা, আমার মুড়িদে বিয়াদ দেবে, আরে বাবা তোমারও তো ভুল হইতে পারে, ভুলের মধ্যেই তো পীরেরও ভুল হইতে পারে, মুড়িদেরও ভুল হইতে পারে। কথা বলেন ঠিক কিনা? অহংকারের দরকার নাই, ফখরের দরকার নাই। তুমি কিসের ফখর করো? তোমার মতো আমার মতো বহু পীরের ফেসবুকে খারাপ খারাপ বন্ধ হিসাবে লেখা হইতেছে। কথা বলেন ঠিক কিনা? ধরা পড়ে লেখা হয়, ধরা পড়ে লেখা হয়। তাহলে আল্লাহর ভয় করো, আল্লাহকে ভয় করো। ওয়াত্তাকুল্লাহ, ওয়াত্তাকুল্লাহ, ওয়াত্তাকুল্লাহ। আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। দুই হাত তুলে বলো আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করলে আল্লাহ তোমাকে ইজ্জত দিবে, সম্মান দিবে। কথা বলেন ঠিক কিনা? আপনার হাজার হাজার মুরিদ, আপনার কাছে হাজার হাজার লোক জমে, আপনার ভিতরে অহংকার থাকবে, ফখর থাকবে, সেটা হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি বলে থাকি, আমার সাথে বলেন, ওয়াতু ইজ্জু মান তাশা ওয়াতু জিল্লু মান তাশা, ফলোকেতে বাদশাহ ফলোকে ভিখারি, ফলোকেতে বাদশাহ ফলোকে ভিখারি। বলো ফলোকেতে বাদশাহ ফলোকে। কথা কোন ঠিক কিনা? বহুত পীরের বহু শানদার দরবার ছিল, কিন্তু ছেলে উপযুক্ত না হওয়াতে দরবার শেষ। কথা কোন ঠিক কিনা? ফখরের কোনো কিছু না। আব্বা কি দেখো বলেন, ফলোকেতে বাদশাহ ফলোকে ভিখারি, লেখিয়াছো তোমারি পাগে কালামের বাণী। আল্লাহু আকবার, লেখিয়াছো তোমারি পাগ কালামে শুনি। ওয়াতু ইজ্জু মান তাশা ওয়াতু জিল্লু মান তাশা, ওয়াতু ইজ্জু মান তাশা ওয়াতু জিল্লু মান তাশা, ফলোকেতে বাদশাহ ফলোকে ভিখারি, ফলোকেতে বাদশাহ ফলোকে ভিখারি, লেখিয়াছো তোমারি পাগ কালামে শুনি। ওয়াতু ইজ্জু মান তাশা ওয়াতু জিল্লু মান তাশা, ফলোকেতে বাদশাহ ফলোকে ভিখারি। ওয়াতু ইজ্জু মান তাশা, ইজ্জত দেনা ওয়ালা ওয়াহি, ওয়াতু জিল্লু মান তাশা, জিল্লত দেনা ওয়ালা ওয়াহি। ইজ্জত দিতে পারেন তিনি, অপমান করতে পারেন তিনি। তাই হাত তুলে বলো ঠিক কিনা। অনেকের হাত সোজা হয়েছে, ঠিক করে বলো ঠিক কিনা। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, গাউসিয়া মিরানি আজিজে সাইদিয়া দরবার শরীফ। ওয়াতু ইজ্জু মান তাশা ওয়াতু জিল্লু মান তাশা, ফলোকেতে বাদশাহ ফলোকে ভিখারি, ফলোকেতে বাদশাহ ফলোকেতে ভিখারি। কথা বলো ঠিক কিনা?
তোমার কে বন্ধু ছিল শিশু মুসা, দুশ্মনের ডরে তার সিন্ধুকে রাখিলা। কথা বলেন ঠিক কিনা? তোমার কে বন্ধু ছিল শিশু মুসা, দুশ্মনের ভয়ে তার সিন্ধুকে রাখিলা। সিন্ধুকে রাখিয়া তারে বাসাইল নীল সাগরে। দেখি কত জোরে আল্লাহু আকবার। সোজা করে হাত সোজা করে, ডান হাত সোজা করে আল্লাহু আকবার। সিন্ধুকে বরিয়া তারে বাসাইলা নীল সাগরে, নীল সাগরে, নীল সাগরে, নীল সাগরে। প্রাণে ছিল যাহার ভয় সেটাই পেয়েছে আশ্রয়। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ বলেন, সব বলেন। প্রাণে ছিল যাহার ভয় সেটাই পেয়েছে আশ্রয়। সাথে সাথে বলেন, প্রাণে ছিল যাহার ভয় সেটাই পেয়েছে আশ্রয়। প্রাণে ছিল যাহার ভয় সেটাই পেয়েছে আশ্রয়। শত্রুর ঘরেতে মুসা হইয়াছে লালন। বলেন, শত্রুর ঘরেতে মুসা হইয়াছে লালন। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। ফলকেতে বাদশাহ। আমাকে একটু হেল্প করেন, সাহায্য করেন। ফলকেতে বাদশাহ, ফলকে ভিখারি, ফলকেতে বাদশাহ, ফলকে। তুমি রহিম রহমান, তুমি জলিল জাব্বার, তুমি রহিম রহমান, তুমি জলিল জাব্বার। আরেক নাম দরিয়া চোকাহার শুনি। আল্লাহ, তুমি রহিম রহমান, তুমি জলিল জাব্বার, তুমি রহিম রহমান, তুমি জলিল জাব্বার। আরেক নাম ধরিয়াছো কাহার শুনি। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আব্বারা বলেন, কাশিমপুরের সুন্নি বাবারা বলুন, বলুন আমার সাথে। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। ফলকেতে বাদশাহ, ফলকে ভিখারি, ফলকেতে বাদশাহ, ফলকে ভিখারি। জুরে কোন আল্লাহু আকবার। আরো বড় করে কোন ইয়া রাসূলুল্লাহ। তুমি লোহাকে বাসাইয়া দিয়া, লোহাকে বাসাইয়া দিয়া শোলাকে ডুবাও। আচ্ছা বলেন তো দেখি, লোহা যদি পানিতে ছাড়েন, লোহা কি ডুবে না বাসে? কথা বলেন। মাত্র কয়েকজনে কইছেন। মাইকম্যানের আওয়াজটা আমার কাছে বেশি লাগছে অতগুলো মানুষের থেকে। মাইকও বালা, মাইকম্যানও বালা, আওয়াজ মাইকম্যানেরও বালা, মাইকেরও আওয়াজ করে বালা না, তাই নিয়ে বলার আওয়াজ বালা। কথা বল ঠিক কিনা? কি বলেন, কি বলেন? লোহা কি ডুবে না বাসে? আরো জোরে কোন, ডুবে না বাসে? কি কর? তুমি লোহাকে বাসাইয়া দিয়া, আমার আল্লাহ এই লোহা ডুবে যা, বাড়ি জিনিস তো ডুবে যা, আমার আল্লাহ ইচ্ছা করলে বাসাইতে পারে। আবার সুলা ফাতলা জিনিস ইদারে ডুবাইতে পারে। আবার মাওলা, আবার মাওলা আমার রব্বে কারীম জাস্টিস টুত আহকামুল হাকিমিন। কথা বলেন ঠিক কিনা? আমার সাথে বলেন, তুমি লোহাকে বাসাইয়া দিয়া, লোহাকে বাসাইয়া দিয়া সুলাকে ডুবো। তুমি লোহাকে বাসাইয়া দিয়া সুলাকে ডুবা। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। ফলকেতে বাদশাহ, ফলকে ভিখারি, ফলকেতে বাদশাহ। জোরে কোন আল্লাহু আকবার। আর জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। মহব্বতে বলেন ইয়া হাবিবাল্লাহ। যেইখানে কেউ নাই সেইখানে আমার নবী আসেনি। তাহলে যদি নবীরে ভালোবাসো, পাঁচ ওয়াক্ত নামাজ লাগবে নি। সকলে কোন লাগবে নি? আমার নবী নামাজ পড়ছেনি, সাহাবায়ে কেরামগণ পড়ছেনি, তাবিঈনগণ পড়ছেনি, তবে তাবিঈনগণ পড়ছেনি, আল্লাহর ওলি বাজান গাউসে পাক পড়ছেনি, খাজায়ে গরিবে নওয়াজ হাসান সানজারি নামাজ পড়ছেনি, বাহাউদ্দিন নকশবন্দি নামাজ পড়ছেনি, মুজাদ্দিদ আল ফিসানি নামাজ পড়ছেনি, আল্লাহর ওলি শাহ মিরান তাতারি নামাজ পড়ছেনি। জোরে কইতেন না সুবহানাল্লাহ। এ
বাবা তুমি দাবি করো আমি বড় পীর সাহেবের তরিকার, আমি বড় পীর সাহেব হুজুরের তরিকার লোক, আমি বড় পীরের তরিকার লোক। বাজান দাবি করো ঠিক, কিন্তু তোমার দাবি তো সঠিক থাকতে হবে। জায়গা তোমার না, দাবি করলে কেমন কি কর? যেমন আমার মাসুক, আমার ফাগলা পীর ভাই, উনার বাড়িতে গেলাম, জায়গা যদি উনার না থাকে অন্যের নামে থাকে, তো উনি যদি ফটফুটি করে কোনো লাভ হইব? কি বলেন? এখন সরকার দখলের জুড়ে কাম না, দলিলের জুড়ে কাম, কাগজের জুড়ে হইব কাম। কথা কোন ঠিক কিনা? আগে দখল যার জায়গা আছে তার, এখন হইলো কাগজ যার জায়গা তার। কথা কোন? কথা বলেন ঠিক কিনা? তো বাজান আমার কথা হইল, বাজান আপনি নবীর আশেক বলেন, গৌসবাগের তরিকার লোক কোন, কিন্তু আপনার মধ্যে গাউসবাগের তরিকা নাই, গাউসবাগের চরিত্র নাই। আপনি মুখে মুখে দাবি করলে লাভ হইব? দাবির তো প্রমাণ থাকতে হবে। আব্বারা কথা কোন? দাবির তো। আমার ওয়াজগুলা কি কষ্ট লাগে? বাবাদের কষ্ট লাগে? কষ্ট লাগে না, কারণ আমি কন্ট্রাক্টে আসি না যে 60,000 টাকা আমাকে দিতে হবে 1 ঘন্টা, আমি এই 1 লক্ষ টাকা দিতে হবে এমন কন্ট্রাক্টে আসি না। আমি আপনাদের সাথে একটা কন্ট্রাক্ট, ওই আপনাদের সারা গ্রামের মাহফিলও করেছিলাম, আজও করলাম, একটাই কন্ট্রাক্ট আপনাদের কাছে, প্রেমের কন্ট্রাক্ট। সবাই বলেন, সবাই বলেন ঠিক কিনা? আপনাদের সাথে আমার কন্ট্রাক্ট হলো মহব্বতের কন্ট্রাক্ট। কোন মহব্বত? আল্লাহ রাসূলের মহব্বতের কন্ট্রাক্ট। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াবি কোনো অর্থের কন্ট্রাক্ট না। অর্থ মনে চাইলে আপনি আমাকে লাখ দেন, আবার না দেন, কোনো অসুবিধা নেই। আপনি না দিলে আমি ফতের ভিখারি হয়ে যেতাম না, আর আপনি দিলে 1 লক্ষ টাকা দিলে আমি বিশাল বড় বাড়িও বানাইতে পারি। কথা বলেন ঠিক কিনা? আমার মাওলা যদি দয়া না করে, কি বলেন? আর মাওলা দয়া করলে অটোমেটিকই দিবে। ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? তাহলে বাজান আপনারা, আমরা বলি আমরা বড় পীর সাহেবের তরিকার লোক, বড় পীর আব্দুল কাদের জিলানীর মুরিদ, কিন্তু আমি নামাজ পড়লাম না, খালি মুরিদ মুরিদ কয়ে ঘুরলাম, বড় পীর সাহেবের মুরিদ করলাম, বড় পীর সাহেবের নাম বললাম, নামের মধ্যে লেখলেন, লেবেলে লেখলেন এটা খাঁটি মধু। আসলে লেবেলের মধ্যে খাঁটি মধু লেখা, ভিতরের মধ্যে বিষ। আচ্ছা লেবেলে আর ভিতরটা কি মিল হইছে? শিশির বোতলের ভিতরে হইলো বিষ, উপরে লেবেলে লেখা খাঁটি মধু। কথা কি 2 রকম হইছে না? কি কন? হ্যাঁ, লেবেলে খাঁটি মধু, ভিতরে হইলো বিষ, তাহলে এটা হইলো? এই জন্য মানুষরা কি কর, অন্তর মুখে মাখনো মাখা, মুখেতে মাখনো মাখা, অন্তরে গরল চাই। সাধু ভাই এমনও ইমানের কার্য নাই। কথা বলেন ঠিক কিনা? মুখে তো ফুন্ডিতি করলেন, কিন্তু কাজের বেলা ঠন ঠন, কোনো লাভ হবে না। কথা বলেন, কোনো লাভ হবে না। এই জন্য আমি আপনাদের বলি, আমরা বড় পীর সাহেব হুজুর কেমন ছিলেন, ওনার আখলাক কেমন? 40 বছর পর্যন্ত এশার নামাজের উজু দিয়া উনি ফজরের নামাজ পড়ছেন। ওই আমার বাজানে যেন সুবহানাল্লাহ কইছে, এতগুলা মানুষ যদি বাইলে কইতো কানের ফর্দা ফাইটা গেল। এটা ইমানি জজবা লাগে। দেখি কত জোরে কোন সুবহানাল্লাহ। মুস্তাকিমত করবেন, নামাজের ওয়াজ করে না কোন হুজুরে। আব্বা বুঝতে পারছেন, চেহারা দিকে বুঝতে পারছেন। প্রমাণ করাইলেন মাসুদ ভাই। ইয়া রাসূলুল্লাহ, দোয়া করেন এভাবে যেন প্রমাণ করাইতে পারি। সাথে আরো কয়েকজন আছে। বাজার ওই বামুই গুরুর বাজার এইভাবে যারা মাহফিল করেছে তারা আগে খাড়া করেছে, বাবা তোর আগে খাড়া। কারণ ফিরে যদি হক না বলি, হক কথা ডক লাগতো না সবার কাছে। আমার মাসুক ভাই যদি মনে করে আমি মুরব্বী বেটারে হুজুরে ধরে, আমরা আমার দাঁতমুলের সামনে আমি শুধু দেখছি, তাই বড় আমি বয়স অনেক, তাই আমার খারাপ করেছে না, এটা কোনো শরমের কিছু না, এটা লজ্জার কিছু না। মানুষ বুঝবে আপনি যে সত্যিকার সত্যিকার কামেল দরবার, হক্কানি দরবারে মুরিদ হয়েছে, সেটা পরিচয় হয়েছে আজকে আপনাকে দিয়া। ডান হাত তুলে বলেন ঠিক কিনা? আর যদি বাইরে বাইরে ওয়াজ করে জামারা কইতো নামাজের পথে হুজুর একবারও কইলো না, হুজুরের মুরিদ রিদি কোন না। কথা কোন ঠিক কিনা? বাঙালি বাবারে বাবা বদনাম করবে না, পিছনে 1 নম্বর এটা লাগি অন্যত লাভ হলো এটা পারে। ঠিক কথা কোন ঠিক কিনা? তাহলে আমরা বড় পীর আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের জুড়ে বলেন, আব্দুল কাদের জিলানী, যিনি 40 বছর পর্যন্ত, কিতাবের নাম গানিয়াতুত তালিবিন, 40 বছর পর্যন্ত বাজান এশার নামাজের উজু দিয়া ফজরের নামাজ পড়ছে। জুড়ে কইতেন না সুবহানাল্লাহ? কত বড় দরজার বলি, কত বড় দরজার বলি। যিনিকে ওনার আব্বা ওনাকে নিয়ে গেলেন মক্তবে, হুজুর আপনি একটু পড়ান, আমার ছেলেকে প্রথম আপনার কাছে দিলাম, আপনি একটু পড়ান। ছেলে হুজুর বলে যে বাবা তুমি পড়ো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী মাসুম ছোট বাচ্চা, উনি কো বিসমিল্লাহির রহমানির রহিম।
উনার উস্তাদে বলে বাবা তুমি পড়ো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, উনি পড়ে আর রহমানির রহিম। দেখি কত জোরে কোন সুবহানাল্লাহ। উনি বলে বাবা তুমি থামো, শুরু করে দিছে এক দার্সে পড়া। তো বাবা তুমি কি জীবনে কোথাও কোনো বক্তব্যের হুজুরের কাছে পড়ছো? জি না আমি পড়ি নাই। তো বাবা তুমি ভালো কেমনে? বাবা তুমি এক কাজ করো, তুমি এখন আজকে বাড়িতে যাও, পরে ওই কথা। সুবহানাল্লাহ, বুঝলে দেখি কত জোরে কোন, আরো জোরে, আরো জোরে। বাজার বাড়ি যাও, গেছে বাড়ি, গেছে বাড়ি। বরফির আব্দুল কাদের জিলানীর আব্বার নাম কি? আবু সালেহ মুসা জাঙ্গির, খুদায়ে দোস্ত। বললো বাবা আব্দুল কাদের, জি বাজা তোমারে দিলাম পড়তে, তুমি যে তাড়াতাড়ি চলে আসলে বাবা, বেয়াদবি করছো। বাবা তুমি পড়ো নাই কেন? হুজুর বিদায় দিয়া দিছে। গেছে হুজুরের কাছে, হুজুর আমার ছেলে বেয়াদবি করছে, আপনার মনে কষ্ট দিছে? না হুজুর না, আপনি কইছেন আপনার ছেলে বলে জীবনে কোনোদিন পড়ে নাই। সুবহানাল্লাহ কইতেন না? আপনার ছেলে জীবনে পড়ে নাই, কিন্তু আপনার ছেলেকে যখন আমি পড়লাম বাবা তুমি পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আপনার ছেলেকে বিসমিল্লাহির রহমানির রহিম। দেখি কত জোরে কোন সুবহানাল্লাহ। আপনার ছেলেরে বললাম বাবা তুমি পড়ো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আপনার ছেলেকে আর রহমানির রহিম। হুজুর গো, এরপরে দেখলাম পড়া যে শুরু করছে, একটার পর একটা, এক পৃষ্ঠার পর আরেক পৃষ্ঠা পড়তেছে। আমি বললাম বাবা তুমি থামো, তুমি বাড়িতে যাও, তোমার আর পড়তে হবে না। আপনার ছেলেরে পাঠাইয়া দিলাম। আমার বড় ভাই আব্দুল কাদের জিলানীর আব্বা ডাক দিয়া কো, এ আব্দুল কাদের, আব্দুল কাদের। দেখি কত জোর আল্লাহু আকবার বলেন। এরে আব্দুল কাদের, তুমি তো জীবনে কোনো মাদ্রাসায় পড়ো নাই, কোনো বক্তব্যে পড়ো নাই, তুমি কেমনে বাজান বললা বলো না? আব্দুল কাদের জিলানী কো আব্বা আমার মায়ের পেটে যখন আমি ছিলাম, আমার মা উম্মুল খাইর মা ফাতেমা, ওনার অভ্যাস ছিল প্রতিদিন আল্লাহর পবিত্র কোরআনুল কারীম পড়া। দেখি কত জোরে কোন সুবহানাল্লাহ। বাজানো আমার মা প্রতিদিন 18 সিফারা কোরআনের হাফেজ ছিল। আমার মা প্রত্যেকদিন আমার মা পবিত্র কোরআনুল কারীম পড়তো। আর আমি আব্দুল কাদের জিলানী আমার মার কাছ থেকে শুনতাম। আমার মা পড়তো আর আমার ভিতরে ক্যাসেট হইয়া যাইতো। আমি ছিলাম মার ফেটে, আমার মা পড়ছে জবানে, আমি ছিলাম মার ফেটে, আমিও মার সাথে পড়তেছি। পড়তে পড়তে আমার মা 18 সিফারা কোরআনের হাফেজা, আর আমি আব্দুল কাদের জিলানী মারফেটের মধ্যে 18 সিফারা কোরআন শরীফ মুখস্থ করে আমি হইয়া গেছি হাফেজ। দেখি কত জোরে কোন সুবহানাল্লাহ। তুই হাত তুলে বলো, তুই হাত তুলে বলো আল্লাহু আকবার, হাত তুলে বলো আল্লাহু আকবার, আরো জোরে কর আল্লাহু আকবার। আরেকবার বলো হাত তুলা, ছাত্রের নিচ থেকে অনেকে হাত তুলছে না, আল্লাহর দেওয়া শক্তি দিয়ে হাত তুলো আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ আল্লাহ। বাবা গভীর মনোযোগ। হুজুর আব্বু গো, আমার মা হইল 18 সিফারা কোরআনের হাফেজা, আর আমি হইলাম 18 সিফারা কোরআনের হাফেজ। বাবা গো, আমার মা পড়ছে আর আমি শুনছি, আমি মুখস্থ কইরা ফালাইছি। দেখি কত জোরে কোন সুবহানাল্লাহ। বাজান এত বড় ওলি আমার গাউসে বাগ আব্দুল কাদের জিলানী জীবনে কোনোদিন নামাজ ছাড়ে নাই। যিনি 40 বছর পর্যন্ত বাজান এশার নামাজের ওযু দিয়া ফজরের নামাজ পড়েছেন। শরীয়তের মাসালা যদি কারো ঘুম আসে, তন্দ্রা আসে, নতুন করে ওযু করতে হয়। আমার গাউসে পাক বলেন আমি আশার নামাজের ওযু দিয়া ফজরের নামাজ পড়েছি। বুঝা গেল আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী 40 বছরের ভিতরে 2টা নয়নে ঘুম দেন নাই, আর জমিনের মধ্যে ফিটো লাগাই না। দেখি কত জোরে কোন আল্লাহু আকবার। এ আমার কাসেমপুরের বাবারা রে,
আমার বড় পীর আব্দুল কাদের জিলানী সুলতানুল আউলিয়া গাউসবাগ আব্দুল কাদের জিলানীর একটা বাণী, উনি বলেন তুমি মারেফতের যে কোনো মুকামে থাকো না কেন, যে কোনো মাকামে থাকো না কেন, মারেফতের তুমি একটা জিনিস লক্ষ্য করিও। বলে হুজুর কোন জিনিস? আমার গাউসবাগ তুমি শরীয়তের প্রতি লক্ষ্য রাখিয়া চলিও, নতুবা বুঝতে হইব তোমার এক নাম্বার শয়তানে ধরছে। দেখি কত জোরে কোন আল্লাহু আকবার। শরীয়ত ছাড়া কোনো তরিকত নাই, তরিকত ছাড়া হাকিকত নাই, হাকিকত ছাড়া ইলমে মারিফত নাই। এই জন্য বাজান আপনাদের বানু দরবেশে কয় শরীয়তের সিঁড়ি ছাড়া না যাই উপর তালাতে উঠা মানা করছে সৈয়দ শাহ মিরান শাহ। দেখি কত জোরে কোন সুবহানাল্লাহ। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে চাই কি না? সবাই নামাজ পড়তে চাই কিনা? আরো জোরে কোন চাই কিনা? বাজান আমার নবীজি নামাজ পড়ছেন, নবী পড়ছে, তুমি আমি পড়বো না? আমার নবীজি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার সাথে নবীজি ওনার বিছানায় নবী আরাম করতেছেন, হুজরা শরীফে আরাম করতেছেন। হঠাৎ কইরা দেখে ও আমার নবীজি ওনার বিছানার মধ্যে নাই। মা আয়েশা কান্না শুরু কইরা দিছে, আমার নবী কোথায় গেছে রে? না আমার কোন ব্যবহারে আমার নবীর মনে কষ্ট পেয়েছে, ওনার মনটা বাজান খারাপ হয়ে গেছে, উনি কাঁদতেছে। হঠাৎ কইরা দেখে গো মা আয়েশা দেখে আমার নবীজি নামাজের মধ্যে নবী দাঁড়ায়া গেছে। এত গভীর রাত্রে বাবা জসিম আমার নবী গভীর রাত্রে নবী নামাজ দাঁড়ায়া গেছে। আমার নবীজি নামাজে দাঁড়ায়া গেছে, নবীজির চক্ষু মুবারক দিয়া টপ টপ করে পানি পড়তেছে, নবীজির গাল মুবারক, দাড়ি মুবারক নবীর চক্ষু মুবারকের পানিতে ভিজে যাচ্ছে। নবীজি রুকুতে গেছে, আরো বেশি করে কাঁদতেছে। মা আয়েশা বলে না জানি গো আমার কোন ব্যবহারে আমার নবী কষ্ট পেয়েছে। মা আয়েশা কাঁদতেছে, আমার জানি আজকে কোন বেয়াদবি হইয়া গেছে। নবী সেজদায় গেছেন দীর্ঘ সময় পর্যন্ত, আমার দয়াল নবী রহমতের নবী। দেখি কত জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। এই আওয়াজে মানি না পিতার সামনের সকলে একসাথে শেষবারের মতো কোন ইয়া রাসূলুল্লাহ। বাদাম গভীর মনোযোগ দেন, অন্তরে কান লাগান। নবীজি সালাম ফিরাইলেন, মা আয়েশা ডাক দিয়া কো ইয়া রাসূলুল্লাহ। আমার নবী কো কি গো আয়েশা? নবীজি বেয়াদবি মাফ করেন, আমি রাত্রে চলাকালীন অবস্থা আমার কাছে আমার কোনো বেয়াদবি হইছে কিনা চলার পথে নবী গো আমি জানতে চাই। আমার নবী কো না গো না গো না আয়েশা তোমার কোনো বেয়াদবি হয় নাই। নবী আপনি কাঁদেন কেন? আপনি এত গভীর রাত্রে আপনি দাঁড়াইয়া চোখের পানি ছাড়তেছেন, রুকুতে গেছেন আরো বেশি করে কাঁদতেছেন, সেজদায় গিয়ে আরো বেশি করে কাঁদতেছেন। নবী গো দয়া করে আপনি বলেন না গো নবী, আমি জানতে চাই। আমার দয়াল নবী কো ও আয়েশা আমি কেন কাঁদি তুমি জানো না? আমি আমার মাওলারে সেজদা দিতেছি, আমি আমার মাওলার নামাজ পড়তেছি গো আয়েশা। মা আয়েশা কো নবী আপনার তো কোনো গুনাহ নাই, আপনি এত গভীর রাত্রে কেন সজাগ থাইকা থাইকা ইবাদত করেন? আমার নবী ডাক দিয়া কো আয়েশা গো তুমি জানো না গো আয়েশা আমি কেন ইবাদত করব না, আমি কেন আল্লাহর বندگی করব না? আমার আল্লাহ আমাকে এত বড় পজিশন, এত বড় মর্তবা, এত বড় ইজ্জত আমাকে আমার আল্লাহ দান করেছে, আমি কি আমার মাওলার শুকরিয়া আদায় করব না? দেখি কত জোরে এখন দুই হাত তুলে আল্লাহু আকবার। আরো জোরে হাত তুলে চাদর নিচে পার করো বলো ইয়া রাসূলুল্লাহ, বলো ইয়া হাবিবাল্লাহ। আমরা নবীর প্রেমের দেওয়ানা তোমরা জানো না, আমরা নবীর প্রেমের দেওয়ানা, আমরা নবীর প্রেমের দেওয়ানা তোমরা জানো না, আমরা নবীর। জোরে কোন আল্লাহু আকবার। মার দরকার আসেনি বাজান? মায়ের দরকার আসেনি না? নাই। হ্যাঁ এখন যে কোনো জায়গায় যাই গিয়া দেখি বুড়ু মা
মাসুক ভাই চোখের পানি ফেলে ফেলে কাঁদে। জিজ্ঞাসা করলাম, মাগো আপনি কাঁদেন কেন? হুজুর মনে বড় দুঃখ, এই যে ছেলে আপনার দাওয়াত দানছে 5 মাস করে আমি মারে মা কয় না। এই ওয়াজ কি ভালো লাগে না খারাপ লাগে? 5 মিনিট লেট হইলেও কি আশা করি যদি একটা লোকের আমলে যা জীবন ধন্য। কথা বলেন ঠিক কিনা? আমার ছেলেটা আমার মা কয় না বলো মুরুক্ষ লোক না, মুরুক্ষ লোক এখনো বইবা, বড় বড় শিক্ষিত যেটা এটা আরো বেশি ফাঁসি। এরা তো জেন্টেলম্যান, ভদ্রলোক। এরা বাজান বুঝছেন দিবি হিসাবে আমরা ভবিষ্যৎ আছে না, খালি বুড়া বুড়ি এক দাস কি খরচ করা, ডাকানো ফিজিক নো ঢাকা মেডিকেল নো, চিকিৎসা করতে করতে সব শেষ করে লাইতেছ, ভবিষ্যৎ আছে না। নাউজুবিল্লাহ কইতেন না। এই যে ঘরে মা বাবা আছে, এই ঘরের মতো সবচেয়ে বড় ভবিষ্যৎ আর নাই। সবচেয়ে বড় রহমত হলো মা এবং বাবা। ডান হাত তুলে বলো ঠিক কিনা, ঠিক কিনা, ঠিক কিনা। যখন আমারে বললো হুজুর 5 মাস ধরে কথা কয় না, আমি তারে ডাক দিলাম, বাবা আব্দুল করিম দিগা তোমার আম্মা কই? মা ডাকি তুই ফুটটা একটু জুড়ে গেছে গা, নেওয়াতে কানে কানে কাম সেরা লাইছে। কি গো বাজান বাবা তোমার আম্মা কই? আমার তুমি খাওয়াবে, তোমার মারে খাওয়াইতে না? খাওয়া বাবার মার শরীর ভালো না, আমার মার জ্বর, মানে এটা দিয়ে মিশা কথা কয়ে কোনো মতে কাটা দিতে হবে। হামকো বাবা রে এমন গাছের মরি না, জাকার দিলে মরি না। বাবা তুই আবার চিনছস না, আমি আবু সাইদ আল কাদরি রহমাতুল্লাহ আলাইহি। আমার বাবা ডাকটা দিলে কসুয়ার জমি থরথরায় কাঁপে। আবু সাইদ আল কাদরি রহমাতুল্লাহ আলাইহি এত বড় সিনার মধ্যে তোমার পাওয়ার ছিল, নাসিরনগর থানার মধ্যে ডাক দিলে ওসি এসপি পুলিশ পর্যন্ত থরথরায় কাঁপে। এটা তাদের বেলায়েতের পাওয়ার ছিল। এটা দুনিয়ার শক্তি না, এটা আল্লাহর দেওয়া দিগি সাবগার্ড, প্রভুর দান। কথা বলেন ঠিক কি না? বাজার আমি কি বাবা তোমার মারে খবর দাও কি কোন হুজুর মার শরীর ভালো না? আমি আসল কথা রাতে নালে তোর ঘরে খাবার খাবো না, আমারে খাওয়ারে জুয়ান ওলা বইতো না, যে মা ফেটু লইছি মারে এবার খবর লইলে বাবা তোমার মারে আগে কোয়াশার জন্য কো হুজুর মা কেমনে আসবে? হুজুর আসল কথা বলি, মা আমার সাথে কথা কয় না, আমার ডাকে আসবে না, আমি কই আমার লইয়া যাও। মা গো মা চলে আসো, তোমার বাচ্চারে মাফ করে দাও। হুজুর আজকে 5 মাস ধরে বাড়িতে আসা যাওয়া করে, শ্বশুর শাশুড়ি আসে, শালাশালি আসে, বড় আদর করে, কিন্তু আমি মারে মা কইয়া ডাক, আমি মারে কোনদিন মা কয়া ডাক দেয় না। আমি জানালা দিয়ে হাত চুকে দিয়া উঠি দিয়া তাকায় তাকিয়ে আমার ছেলে দিয়ে আমার মা কয়া ডাক দেয়। শাশুড়ির উসিলা নিয়ে আবার একটু খাওয়া দাওয়া করা, আবার উসিলা শাশুড়ির উসিলা নিয়ে আমি মা খাইতে দেখি না 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 আমার ছেলে শাশুড়ি খাওয়া দাওয়া করাইয়া সকাল বেলায় চলে যা ঢাকা, শাশুড়ি চলে যা বাড়িতে, আমি মায়ের খবর নেয় না। আমার মনে বড় দুঃখ। আমি বললাম মা গো মা তুমি যদি তোমার ছেলের আজকে ক্ষমা না করো, আমি তারে আজকের থেকে ক্যান্সেল দিলাম। বলে হুজুর কারণ কি? আপনি আদর করুন। আমি মাপ দিতাম না। আমি কই না আমি যতই আদর করি, যতই আমার হাদিয়া তোফা দেই, মাগো 2 আনা লাভ হবে না, কারণ তুমি হইছো গর্ভধারিণী মা। আমার নবী কো হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা হইলো তোমার জন্য খোদার বেহেশত, তোমার মা বাবা হইলো তোমার জন্য দুজক। বলে হুজুর বেহেশত কেমনে, দুজক কেমনে? তুমি যদি তোমার মা বাবার খেদমত করো, খোদার বেহেশত তোমার হইয়া যাবে। আর যদি তুমি বেয়াদবি করো, তোমার দুজক ছাড়া কোনো উপায় নাই। তুমি মনে মনে ভাববো না আমি হাফেজ সাহেব, আমার মনে কিচ্ছু হবে না, আমি ইমাম সাহেব, আমি বড় হুজুর। না 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 না, শুধু মসজিদের ইমাম না, কাবার ঘরের ইমাম হইল লাভ হবে না, মসজিদের মদিনার ইমাম হইল লাভ হবে না, যদি তোমার মা বাবা তোমার উপরে অসন্তুষ্ট থাকে। কথা বলেন ঠিক কিনা? যার ঘরে মা আছে বাবা আছে, তার ঘরে জান্নাতের 2টা দরজা খোলা। দেখি কত জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমি বললাম মা গো মা আগে তোর বাচ্চার বাপ দে নতুবা শেষ। আমার দিকে ছায়া কো হুজুর, আমার মনে যে কি কষ্ট, আমার মায়ের মতো না। আমি যেদিকে যাই সেদিকে দেখি মায়ের মতো, দেখি না আমার মায়ের মতো না। আল্লাহু আকবার বলেন।
এই মায়ের ওয়াজ করেছিলাম। আমি যেই গ্রামে জন্ম হয়েছি এই গ্রামের নাম দাঁত মন্ডল, ঠিক না বাজান? আমারই বাজানা ছিল। অনেকে আছেন বলে গ্রামের বেটা উঠছে, আচ্ছা জামুনে পরে মাইকটা ধরার পর সব প্যান্ডেল ফিলাম নাকি বাজান? এত ভালোবাসে আপনাদের দোয়ার বরকতে। আমার নিজ যেই গ্রামে জন্ম হয়েছি গ্রামে এত মহব্বত করে। আমার হবিগঞ্জ মিডিয়ার আমার বাবাজানরা গেছিল, আমাকে ভালোবাসে। মিডিয়া বিভিন্ন লোক যায়। বাজান একটা কথা বলি, মা বাবা হলো দুনিয়ার মধ্যে সবচাইতে বড় নিয়ামত। মা বাবার কষ্ট দিয়ে ফিরের কাছে গেলে 2 আনাও লাভ হইতাম। আমি ফির না, বাংলাদেশের শ্রেষ্ঠ ফিরের কাছে গেলে লাভ হইতো না। মক্কা মদিনার ইমাম সাহেবের লাভ হইতো না। কথা কোন ডান হাত তুলে সোজা করে ঠিক কিনা, ঠিক কিনা, ঠিক কিনা। সাত থেকে হাত তুলছে না, সাত দূর থেকে হাত তুলছে না, শীত করে আল্লাহ দেব হাত তুলে না রে, হাত তুলে ঠিক কিনা। তাহলে মা বাবার খেদমত করবেন কিনা? দুনিয়ার মধ্যে সবচাইতে বড় মহব্বতের কে? জোরে বলেন কে? কে? দুনিয়ার মধ্যে নবীজি বলছেন সবচাইতে মহব্বতের হলো তোমার মা, তোমার বাবা। জোরে কোন সুবহানাল্লাহ। 3 বার বলছেন মায়ের কথা, 1 বার বলছেন বাবার কথা। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি কবরস্থান দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে দেখে একটা কবরে আযাব চলতেছে। আমার নবী সাহাবাদের কো সাহাবারা রে, নবীজির চেহারা দেখে মলিন হয়ে গেছে। হঠাৎ করে নবী আপনার চেহারা কেন মলিন দেখা যায়? আমার নবী গো সাহাবারা, এই কবরের মধ্যে আযাব চলতেছে, কান্নার আওয়াজ শোনা যায়। সাহাবার একটা কাজ করো, মদিনার বাজারে যাও, গিয়া বলো এই গুরুস্থানের মধ্যে যাদের আব্বা আম্মা আছে তারা সবাই আসার জন্য। নবীজির কথা গিয়া বলছে, সবাই আসলো। আসার পর নবীজি যে কবরে আযাব হইতেছে, এই কবরে নবীজি দাঁড়ানো, ডাক দিয়া কই এই কবরস্থান কার? কেউ স্বীকার করে না। কোনা হুজুর এটা আমার বাবার কবর না, এটা আমার ভাইয়ের কবর না। সবাই চলে গেল। নবীজি কো তাহলে এই কবরস্থান কার? হঠাৎ কইরা দেখে আল্লাহু আকবার বলেন। হঠাৎ কইরা দেখে গো একজন বুড়া মহিলা, বৃদ্ধা মহিলা আসতেছে। আমার নবী কো সাহাবারা রে, একজন দিয়ে আসতেছে, দেখা যায় আমার নবীর কাছে আসলো। নবীজি কো মা গো মা, ওজি ইয়া রাসূলুল্লাহ এই কবরস্থান কার? কো হুজুর এটা আমার ছেলের কবর। দেখি কত জোরে কোন সুবহানাল্লাহ। হুজুর এটা আমার ছেলের কবর। নবীজি কো মা গো মা, তোমার ছেলের কবর শক্ত আযাব চলতেছে। মা গো মা, পিছনে জায়গা নাই, আমার বাজানটা দাঁড়ায় রইছে কেন? আব্বা আপনারা ভিতরে আইসা পড়ে। আরে বাচ্চাটা লই আই, ছোট বাচ্চা ঠান্ডার মধ্যে দাঁড়ায় রইছে। বাবা আসেন ভিতরে আইসা পড়ে, ভিতরে আসেন। ও মা গো মা, ও মা তোমার ছেলের কবরে শক্ত আযাব চলতেছে, ভীষণ আযাব চলতেছে। মা তুমি তোমার ছেলের কি হইছে মা বলো না? কো হুজুর আমার ছেলের আযাব হোক, আমি আরো চাই, আমি আরো চাই আযাব হোক। নবীজি কো মা, মায়ের জাতি তো সন্তানের জন্য পাগল, তুমি এইটা কি কো? তোমার ছেলের কবরে আযাব হইতো। কো হুজুর কারণ আছে। কো কোন কারণ? কো মা গো তুমি মাফ কইরা দাও। আমি মাফ করব না। হুজুর কারণ আছে। কি কারণ? হুজুর গো আমি এই ছেলেটা যখন আমার পেটে, তার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তার বাবা দুনিয়াতে নাই, অন্ধকার কবরে, অন্ধকার কবরে তার বাপ মারা গেছে কবরে। হুজুর বাচ্চা যদি ফেটে থাকে, স্বামী মারা যায় কি কষ্ট, বাচ্চা হওয়ার পর স্বামী যদি না থাকে কি কষ্ট। যত মানুষে যত আদর করুক, বাবার মতো তো আদর কেউ করতে পারে না। কথা বলেন কাশিমপুরের বাবার ঠিক কিনা? হে আমার মাসুক ভাই কথা বলেন ঠিক কিনা? বাবা মায়ের মতো কেউ আদর করতে পারে না। বাজান গভীর মনোযোগ দেন, অন্তরে গান লাগান। হুজুর আমার ছেলেরে বড় কষ্ট কইরা, নিজে খাইছি না, ছেলেরে খাওয়াইছি, নিজে ভালো কাপড় পরি নাই, ফারাসিরা পড়ছি, ছেলেরে নতুন কাপড় পরাইছি, বড় কষ্ট কইরা মানুষের বাড়িতে কাজ কইরা ফেলছি। হুজুর গো আমার ছেলেটা যখন বড় হইল, ছেলের যখন বিয়ে করাইলাম, আমার ছেলে বউ জানি কি কান পরাবে, ছেলে আমার দিকে কড়া নজরে ছায়া থাকে। আমার ছেলে আমার দেখলে মনে হয় তার জানি কি কষ্ট। ছেলে কথা কইতে চায় না, আমার সাথে ভালো আচরণ করতে চায় না। আমি জিজ্ঞাসা করলে এইভাবে উত্তর দে, মনে হয় আমি জিজ্ঞাসা করাটা বিরাট ভুল করে লাইছি।
হুজুর গো, যেই ছেলে আমার বড় পাগল ছিল গো, এই ছেলেটা আজকে আবার জিজ্ঞাসা করে না, আমার একদিকে দেখলে আরেক দিকে যায়। আমার ছেলে আমার সাথে কথা কই না, প্রতিদিন কান পড়া দে, ছেলেও বারবার হয়ে থাকে। একদিন আমার ছেলের সাথে জানি কি কইছে, আমার ছেলে আমার এমন মার মারছে, আমার ছেলে আমার এমন মার মারছে, আমি বাইরের ছুটে হুজুর, আমি কই বাবা আর মারিস না, আমি দরকার বশত বাড়ি ছাইরা দিব, আমি ঘর ছাইরা দিব, তুই আমার আর মারিস না। আমার ছেলে আমার এমন মার মারছে, আমি বেহুশ হয়ে গেছি। আমি মা ছেলের মারসা সহ্য করতে পারি নাই হুজুর, আমি বেহুশ হয়ে গেছি। হঠাৎ করে আবার যখন হুশ হইছে, আমি আল্লাহর কাছে কই, আল্লাহ মাবুদ গো, আমার ছেলের কবরে তুমি শক্ত আযাব দিও, আমি তার মা হইয়া বদদুয়া দিলাম। হুজুর গো, এই ছেলেটা আমার সাথে বেয়াদবি করছে, আমার নবী কমা আমি অনেকক্ষণ ধরেই কবরে, দোয়া কবুল হয় না, দোয়া কবুল হয় না। মা গো, তুমি যদি দোয়া না করো, আমি নবী যতই দোয়া করি কাজ হবে না। তোমার ছেলেরে তুমি যদি মাফ না করো, আমার আল্লাহ তোমার ছেলেরে মাফ দিবে না, তোমার ছেলেরে আমার খোদাও মাফ দিবে না। মহিলা কও, হুজুর আমারে আপনি শরম দিয়েন না, আমি মাফ দিব না আর বললেন না, আপনি আল্লাহর নবী আর বললেন না। মহিলাকে মাফ দিব না, তাহলে নবীজিকে মাপ তো দিতই, ছেলের কষ্ট তো আমার সহ্য হয় না। হঠাৎ করে নবীজি আকাশের দিকে তাকাইছেন, তাকায় দুইটা হাত তুলে আল্লাহ, ও আল্লাহ, তার একটু কবরে যে আযাব যে কেমন, তার ছেলেটার কেমন আযাব হইতেছে, সেজন্য দুইটা চোখে নিজে দেখে তার চোখের পর্দাটা তুমি খুলে দাও আর কবরের আযাবটা দেখায়া দাও। ওই যে এখানে লেখা আছে দেখেন, মিরানিয়া আজিজিয়া, আমার দাদা হইলেন মিরান শাহ হুজুর, কচুয়া দরবার শরীফ বলতে মূল কিন্তু হইল মিরান শাহ হুজুর, মিরান শাহ তাতারি রহমতুল্লাহ আলাইহি। এই দামে আমরা সবাই দাম কি কর। আমার দাদা কারি আব্দুল আজিজ আল কাদির রহমতুল্লাহ আলাইহি, উনি ছিলেন ডাইরেক্ট মিরান শাহ হুজুরের খলিফা। আল্লামা করিম নওয়াজ রহমতুল্লাহ আলাইহি, উনি ছিলেন ডাইরেক্ট মিরান শাহ হুজুরের খলিফা। আব্দুল সুবহান সাহেব, উনি ছিলেন ডাইরেক্ট মিরান শাহ হুজুরের খলিফা। দেখি কত জোরে কোন সুবহানাল্লাহ। তো আমার দাদা হুজুর কাঁদতেন, মানুষকে হুজুর আপনি কাঁদেন কেন, আপনার যদি কোনোদিন হাসতে দেখি না। ওনার হিসাবটা দেখেন না, কত রঙের ফুটকারি করে, নাতিন কই গো, ফাতিন কই গো, এই ফুটকারি করছে না, হাসছে না, ঢং করছে না, ফুটতে করছে না, চোখের পানি ফালায় কাঁদতো। জিজ্ঞাসা করতে, হুজুর আপনি হাসেন না কেন? কো বাবা আমি কেন হাসবো, সামনে কবরের আযাব দেখা যা, আযাব দেখা যা, আযাব দেখা যা, আমি কবরের আযাব দেখে কেমনে হাসবো রে বাবা? কবরের আযাব নিজের চোখে দেখছি। আমার নবীজি আল্লাহ তার মায়ের চোখের পর্দাটা খুলে দাও, তার মার চোখের পর্দা খুলে গেছে, কবরের আযাব দেখছে। আমার নবী কো মাগো মা, এখন মাফ করবানে। মহিলা একটা ডাক দিয়া কো, নবী কত শাস্তি দেখছি, কত মানুষে মারতে দেখছি, এমন আযাব আর দেখি না, এমন কষ্ট দেখি না। কি কষ্ট? আমি দেখলাম পায়ের থেকে নিয়ে মাথার তালু পর্যন্ত শরীরের মধ্যে একটা চামড়াও নাই, সব ছিলা বলাইছে। হুজুর কবরে এমন আযাব হইতেছে, শরীরে একটা চামড়াও নাই, পায়ের থেকে মাথা পর্যন্ত সব ছিলা ফালাইছে, এর চাইতে আরো কঠিন আযাব দিতেছে। আমার নবী কো মা এখন কি করবা? কো হুজুর আমার ছেলের কষ্ট আমি সহ্য করতে পারি না, আমি আমার ছেলের মাফ কইরা দিলাম। আর হুজুর এখন সুবহানাল্লাহ, আমি আমার ছেলের হুজুর মাফ করে দিলাম। আমার নবীজি কো তুমি মাফ করছো? জি হুজুর মাফ করছি। হঠাৎ করে দেখি রে আমার নবীজির চেহারার মধ্যে মুস্কি হাসি। নবী জিজ্ঞাসা করে কি ব্যাপার? সাহাবারা কো নবী এখন আপনি হাসেন কেন? এতক্ষণ পর্যন্ত বলেন। আমার নবী কো সাহাবা এখন আমি তাকায়া দেখি রে ওই লোকের কবরের আযাব বন্ধ হইয়া গেছে। এই জন্য আমি নবী চেহারার মধ্যে ফুর্তি আনন্দের অভাব, এতক্ষণ পর্যন্ত তার কবরে আযাব তুই আমি কেমনে হাসবো? দেখি কত জোরে কোন সুবহানাল্লাহ। প্রতি বছর এই মাহফিলটা, এই ওয়াজগুলো দরকার আছে কিনা? ডান হাত তুলে বলেন দরকার আছে কিনা? আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা
أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين মাবুদ তুমি আসমানে না জমিনে গো আল্লাহ, তুমি খোদা পাহাড়ে না দরিয়ায়, তুমি খোদা সাগরে না মহাসাগরে গো আল্লাহ। আমি অদম গুনাহগার, তোমার শাহেনশাহী দরবারে দুইটা হাত বাড়াইলাম গো আল্লাহ। মাবুদ জানি না কার জানি আব্বা দুনিয়ার জমিনে, মাবুদ জানি না গো কার জানি মা নাই। যাইবা নিজের রাখারি আমার খাইস। আল্লাহ বলেন না একবার, আল্লাহ বলেন না ভাইয়া করে, আল্লাহ নিজের না খায়া খাওয়াইছেন বাবু, নিজে চিরা ভরা কাপড় পরে আমাদের নতুন কাপড় পরাইছি আল্লাহ। এমন আব্বা জানি এই কাশেমপুরের মাহফিলে কার জানি নাই গো আল্লাহ। আবার কবরে আযাব দিও না, আবার কবরে আযাব দিও না। এ আমার মাবুদ, অনেকের গর্ভধারণী মা নাই, যেই মা 10 মাস 10 দিন গর্ভে রাখছে রে মাবুদ, যেই মা নিজে না খায় আমাদের খাওয়াইছে, এমন মা জানি মাহফিলে কার নাই, কে জানি মারে হারায়া হাত বাড়াইছি, কে জানি গো মারে হারাইয়া দুইটা হাত বাড়াইছি। আল্লাহ মায়ের কবরে আযাব দিও মাবুদ। যেই মামাক মাসের শীত আমার এক মাসে পেশাব কইরা দিলে গো মা, আরেক মাসে আমাদের রাখছে ও আল্লাহ। আরেক পাশেও যদি পেশাব কইরা দিছি মা, সারা রাত্র পেশাবে তাইগা আপনারে মারো বুকে রাখছে। এমন মা জানি এই কাশেমপুরের মাহফিলে কার নাই। আব্বায়া মা যার গো শুইছে বাউলা কবরে, আল্লাহ আব্বায়া মা যার গো শুইছে বাউলা কবরে, বাপ কইরা দাও খাবার নূর নবীর খাতিরে, বাপ কইরা দাও আমার নূরের নবীর খাতির। আকাশেতে চন্দ্র সূর্য আল্লাহ ঘুরে বারে বা, মা বাবা যাদের কবরে চলে গেল, মুনাজাত চলে হাসে। মা বাবা যাদের কবরে চলে গেল
ফিরিল না। আকাশেতে চন্দ্র সূর্য আল্লাহ গোরে বারে বাবা যাদের কবরে চইলা গেছে ফিরিল না। ও আল্লাহ, জানি না আজকে 15ই জানুয়ারি 2024, আল্লাহ সোমবার দিনের এই মাহফিল কার জন্য জানি জীবনের তরে শেষ মাহফিল। জানি না গত বছরে মাহফিলে আমার মাসুকবার বাড়িতে হয়েছিল, অনেক লোক দেখছিলাম। এই বছর তো অনেকেই কবরে, দুনিয়াতে নাই কবরে আছে। তেমনি বাবু জানি না গো কারাব্বা জানি রে এতিমের মতো কবর। আল্লাহ আমার ভাই বাবাদের মধ্যে যারা আমরা আছি, জীবনের শেষ মাহফিল হইতে পারে। আমরা বলেন না, আমরার জীবনের গুনাহ মাফ কইরা। আমরা বড় গুনাহগার, বড় গুনাহ করছি, নিরলে আড়ালে অন্ধকারে, দুনিয়ার কেউ দেখে নাই যে গুনাহ করছি। আল্লাহ আপনি তো দেখছেন, আপনি তো জানেন, আপনি তো জানেন। তাই আজকে কাশেমপুরের গ্রামে গাউসিয়া মিরানি আজিজা সাইদে দরবার শরীফের শাখা কাশেমপুর গ্রামে আজকে সুন্নি মহাসম্মেলনে হাত বাড়াইলাম। আপনার জীবনের গুনাহ মাফ কইরা। বাবারা বারা কাঁদেন, আমরার জীবনের গুনাহ মাফ, আমরার মায় বাবার গুনাহ মাফ হইছে গো আল্লাহ। আমরা নানা নানির গুনাহ মাফ হইছে, আমরা শ্বশুর শাশুড়ির গুনাহ মাফ হইছে। আল্লাহ তোমার হাবিবুর রাসূল মাফ করে দাও। আল্লাহ এই কাশীপুরের গ্রামে যত গুরুস্থান আছে, গুরুস্থানের আযাব মাফ করে দাও। আল্লাহ অনেক লোক টাকা পয়সা দিছে এই মাহফিলে। আল্লাহ এই মাহফিলের মধ্যে অনেকে টাকা পয়সা, শ্রম, মেহনত অনেক কিছু করেছে। আমি গুনাহগার, তাদের জন্য দোয়া করি। প্রত্যেকের টাকা পয়সা, হাদিয়া, যত খেদমত জানে প্রাণে সব মাওলা তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। আমার এনামুল মিয়া আব্বা আম্মা দাদা দাদি নানা নানি থেকে শুরু করে মাসুক মিয়া প্লাস আমার যত মুরিদান আব্দুল জলিল থেকে শুরু করে যত মুরিদান আছে, রক্তবিন্দু আছে, প্রত্যেককে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ এখানের মধ্যে যারা সুন্নি আমার ভাই বাবারা আছে প্রত্যেককে কবুল করো। আল্লাহ এই গ্রামের যত সুন্নি আশিক রাসূল আছে সবারে কবুল করো। গজব দূর করে দাও, মুসিবত দূর করে দাও। আল্লাহ তুমি এই গ্রামে রহমত দান করো, রহমতের বাড়ি দ্বারা বর্ষণ করো। আল্লাহ তোমার রহমত বর্ষণ করো, নিয়ামত দান করো, রিজিকের মধ্যে বরকত দাও। আল্লাহ টাকা পয়সা যা কামাই বাজারে গেলে আল্লাহ আনাজপাতির যে দর, মাছের যে দর, আল্লাহ কিনার মতো কোনো ক্ষমতা নাই। ইনকামে আর বাজারে গিয়া কুলায় না। আল্লাহ আল্লাহ মানুষের বড় কষ্ট, অনেকের বড় কষ্ট হয়। আল্লাহ তোমার হাবিবের উসিলা আমাদেরকে সহজ করে যাও, সহজ করে যাও, সহজ করে দাও। দেশের উপরে তোমার রহমত নাজিল করো, এলাকাতে তোমার রহমত নাজিল করো। আল্লাহ সবার মাফ করে দাও। আল্লাহ